হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে পরীক্ষাটা করে দেখাবো সেটা একটা অর্গানিক কেমিস্ট্রি টেস্ট বা জৈব রসায়নের পরীক্ষা, যেখানে আমরা ফেনলিক ওএইচ অর্থাৎ বেনজিন রিং, তার সঙ্গে ওএইচ গ্রুপ যেটা রয়েছে C6H5OH এরকম গ্রুপ থাকলে বা এর কোনো ডেরিভেটিভ থাকলে সেটাকে কি করে আইডেন্টিফাই করা যায় খুব সহজে, সেটা আমি করে দেখাচ্ছি। আরও অন্য আইডেন্টিফিকেশন আছে, যত দিন যাবে তত আমি করে পাঠাবো। আজকে আপাতত তোমরা ফেনলের আইডেন্টিফিকেশন দেখো। তো আমি একটা কনিক্যাল ফ্লাস্ক এখানে নিয়ে নিয়েছি ছোট, তার মধ্যে নিয়ে নিচ্ছি সোডিয়াম ফেনেটের একটা সলিউশন। এটা যদি একটা ইমালশন ফর্মে আছে, আমি কিছুটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একটা লালচে বর্ণের তরল। এবার এর মধ্যে আমরা কিছুটা জল যোগ করে নিচ্ছি খুব ভালো মতো ভাবে কালারটা বোঝানোর জন্য। দেখো একটা ঘোলাটে বর্ণের মেটেরিয়াল তৈরি করছে, সলিউশন তৈরি করছে। এটা সলিউশন ঠিক না, এটা ইমালশন এরকম, ঠিক আছে, প্রলম্বন। এবার এর মধ্যে আমরা যোগ করব ফেরিক ক্লোরাইড FeCl3, এবং ফেরিক ক্লোরাইড যোগ করবার পর কি পরিবর্তন ঘটে সেটাই আমরা দেখব। দেখো যোগ করছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালচে বর্ণ ধারণ করছে পুরো সলিউশনটা, এবং যত সময় যাচ্ছে দেখো এটা আস্তে আস্তে ডিপ নীল বর্ণের দিকে এগোচ্ছে। দেখো ঠিক আছে, তো এই যে জিনিসটা একদম গাঢ় নীল, কালচে নীল এই বর্ণে পরিণত হয়ে গেল। তো কেন এই জিনিসটা হলো? এটা ফেনলিক OH গ্রুপ যাদের আছে তাদের জন্য খুব ভালো একটা আইডেন্টিফিকেশন টেস্ট। কি করা হয়, ফেনলিক গ্রুপযুক্ত যে কোনো একটা কম্পাউন্ড নিয়ে তার মধ্যে আমরা জল যোগ করতেও পারি, নাও পারি, এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার না। সেই স্যাম্পেলটাকে নিয়ে তার মধ্যে FeCl3 দ্রবণ, এটা যদি প্রশম দেওয়া হয় সব থেকে ভালো হয়, নিউট্রাল দিয়ে দেবে। তার ফলে দেখতে পাবে বিভিন্ন ফেনলিক OH এর জন্য বিভিন্ন কালার এটা পাওয়া যায়, সবসময় এক কালার পাওয়া যায় না। কারোর জন্য ডিপ নীল পাওয়া যায়, কারোর জন্য একটু সবুজাভ পাওয়া যায়, গ্রিনিশ পাওয়া যায়, কারোর জন্য লাইট ব্লু পাওয়া যায়, এরকম বিভিন্ন কালার পাওয়া যায়, বা রেডও পাওয়া যেতে পারে। এক একটা ফেনলিক OH এর জন্য এক এক রকম পাওয়া যাবে, কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা ফেনলিক OH গ্রুপকে আইডেন্টিফাই করতে পারি। এখানে আমি ফেনল নিয়েছিলাম সোডিয়াম ফেনেট রূপে, অর্থাৎ ফেনলের সঙ্গে NaOH এর রিয়াকশন করিয়ে নিয়েছিলাম, এবং তার মধ্যে কিছুটা জল দিয়ে ডাইলিউট করে নিলাম জাস্ট, এবং ফেনলটা মোটামুটি ওপরে কিছুটা ভেসে উঠেছিল। তার মধ্যে FeCl3 দেওয়াতে ডিপ ব্লু কালারের একটা মেটেরিয়াল তৈরি করলো, ঠিক আছে, ট্রান্স ব্লু বলতে পারো এই কালারটা অনেকটা। তো এই যে জিনিসটা তৈরি করলো কালচে নীল বর্ণের পদার্থটা, এটা হচ্ছে ফেরিক ফেনেটের। এই ফেরিক ফেনেট তৈরি হয়ে গেলে আমরা ফেনলিক OH গ্রুপ সম্পর্কে একদম কনফার্ম হয়ে যেতে পারবো। তাহলে তোমাদের ফেনলিক OH গ্রুপ থাকলে এই পরীক্ষাটা, এই টেস্টটা অবশ্যই করবে। অর্গানিক কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ টেস্ট এটা। তো আজকে তোমাদের এইটুকুনি থাকছে। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করার চেষ্টা করবে। আজকের মতো এইটুকুনি, বাই।